আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আপনারা এই মুহূর্তে যার রওজাটা দেখতেছেন উনি হলেন হযরত ওয়াইস কুরুনী, যিনি ছিলেন আমাদের প্রিয় নবীজির আশিক, আমার নবীর ভক্ত। তো আমি অনুরোধ করব আপনাদেরকে, আপনারা যারা এই রওজাটা দেখতেছেন, আমি আশা করি আপনারা আপনাদের মতো যারা আছেন তাদেরকে দেখার সুযোগ করে দিবেন শেয়ারের মাধ্যমে। একটি করে শেয়ার করে যাবেন সকল মুমিন মুসলমান যারা আছেন। প্রিয় বন্ধুরা, আমি সরাসরি আপনাদের সঙ্গে আছি। আমি শফিক মিয়া, হযরত ওয়াইস আল কারনী রহমতুল্লাহির ওয়াইস কুরুনী পাগলা, যিনি আমাদের নবীজির জুব্বা মুবারক হাদিয়া পেয়েছিলেন, ওনার রওজা ওমানের সালালা থেকে আপনাদেরকে সরাসরি আমি দেখাইতেছি। এই দেখেন, এখানে প্রচুর পাহাড়। এই পাহাড়গুলার উপরে কিন্তু আসলে বেশিরভাগ নবী অলিয়া উলিয়াদের রওজা থাকে। আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা সম্পূর্ণ লাইভটি দেখবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। প্রিয় বন্ধুরা, আজকে আসলে না ঘুমিয়ে চলে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য। এখানে হযরত ওয়াইস কুরুনী রহমতুল্লাহির রওজায় এখানে আসলে বিভিন্ন দেশের মানুষ বিভিন্ন জায়গা থেকে এখানে সবসময় চলে আসেন, ছুটে আসেন। তো আমার অনুরোধ থাকলো, আপনারা যেভাবে দেখতেছেন অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আর একজন ভাই কমেন্ট করছেন, শফিক ভাই কেমন আছেন, আপনার নাম্বারটা একটু আমাকে দিলে ভালো হয়। ইনশাআল্লাহ আমি বাদে আপনাকে দেব। আর আসলে এখানে আমি বারবার ছুটে আসি আপনাদেরকে দেখানোর জন্য, আমার খুবই ভালো লাগে এখানে আসলে। আপনারা জানেন হযরত ওয়াইস কুরুনী রহমতুল্লাহি অনেক বড় একজন ব্যক্তি, যিনি ছিলেন আমার প্রিয় নবীজির আশিক, প্রিয় নবীজির ভক্ত ছিলেন। আসলে উনাকে নিয়ে অনেক ইতিহাস আছে, আমি সবগুলা আসলে আপনাদেরকে এখন বলার চেষ্টা করতেছি না, কারণ আপনারা সবাই আমার থেকে আরো অনেক ভালো জানেন। আমি আসলে মাদ্রাসা লাইনে লেখাপড়া করি নাই, ওনার ইতিহাস এত বেশি আমার কিন্তু জানা নেই। অনেকে আমাকে কিছু কিছু কমেন্ট করেন যে আমার ভুল ধরার জন্য, তো এতে আমার কোনো বিব্রত আমি হই না, কিন্তু বিব্রতকর কমেন্টও করেন সবাই, অনেকে করেন, সবাই নয়। আমি আজকে আপনাদেরকে একটি কথা বলবো। কিছু কিছু বাইয়েন্টে আমাকে বলে মাজার পূজারি, বা কিছু কিছু বাইয়েন্টে বলে মাজার ভেঙে দেওয়ার পক্ষে থাকে, অনেকে মাজার ভাঙছে। তা আমি একটি কথা বলবো, আপনারা আলিম উলামা যারা আছেন, আপনারা সরাসরি কি ইসলাম ধর্ম আপনাদের কাছে চলে আসছিল? আমি বলবো না। আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসলাম প্রচার করেছেন, উনি আমাদের নবী হয়ে আসছেন, ওনার উম্মত আমরা। কিন্তু আমাদের বিশেষ করে বাংলাদেশে একজন অলি আসছিলেন, যার নাম হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাই। উনি যদি না আসতেন তাহলে সিলেট সবাই কিন্তু মুসলমান হতে পারতেন না, বাংলাদেশে অনেক জায়গায় মুসলিম হতে পারতেন না। এগুলা আসলে আল্লাহর হুকুম। আল্লাহর অলিরা যুগে যুগে পৃথিবীতে আসবেন, আর আল্লাহর অলিরা এসে কিন্তু আমাদেরকে পথ দেখাবেন। তা আমি এই জন্য বললাম, যারা আমাকে মাজার পূজারি বলেন ওনাদের জন্য আমি বলছি, মাজার পূজারি কাকে বলে? যদি আমি মাজারে এসে কোনো ধরনের সেজদা করি, শিরিক করি, তাহলে হয়তো আমাকে মাজার পূজারি বলতে পারেন। আমরা এটা বিশ্বাস করি, যুগে যুগে নবীরা এসেছিলেন, নবীদের পরে আমাদের শেষ নবী, দুনিয়ার শ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি এসেছিলেন। আমি সৌভাগ্যবান, আমি আল্লাহর কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করি যে আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হতে পেরেছি। এটা আমি গর্ববোধ করতে পারি। কিন্তু এটা তো আমরা অস্বীকার করতে পারি না যে কোনো অলিয়া উলিয়াদেরকে আমরা বন্ড বলতে পারি না, কোনো অলিয়া উলিয়াদেরকে আমরা অপমান করতে পারি না। কারণ আমাদের নবীজি নিজেই বলছেন যে যতদিন পৃথিবী থাকবে ততদিন আল্লাহর অলিরা এই পৃথিবীতে আসবেন। তো যারা এই ভুলগুলো করেন, মনে করবেন যারা মাজারগুলা ভাঙছেন, দেশের ভিতরে অনেক জায়গায় মাজারগুলা ভেঙে ফেলেছেন, তো একটা জিনিস বিশ্বাস রাখবেন, 100টা মাজারের মধ্যে যদি
একজন সত্যিকারের অলি থাকেন, আর সেই সত্যিকারের অলির মাজারটাও আপনারা ভেঙে থাকেন, তাহলে মনে করবেন আপনারা স্বয়ং অলিদের সাথে যুদ্ধ করেছেন। তো এটার পরিণাম কিন্তু ভালো হবে না। আর কাউকে কোনো সময় না দেখে আসলে কোনো সময় কাউকে দোষারোপ করবেন না। তো আপনারা জানেন আমি বিভিন্ন মাজারে যাই, বিভিন্ন অলিয়া উলিয়াদের মাজারে কিন্তু যাই, গিয়ে আমি আপনাদের জন্য ভিডিও বানাই আপনাদের দেখানোর জন্য। আমি তো যাই, আমি জিয়ারত করি, জিয়ারত করার পর আমি ভিডিও করি, লাইভ করি, কারণ আমি চাই যে আমি যেভাবে দেখলাম এভাবে যেন সারা পৃথিবীতে যত মুমিন মুসলমান আছেন তারা যেন দেখতে পারেন। কারণ আপনারা একটা জিনিস দেখবেন চিন্তা করে, ওনাদের ইতিহাস আপনারা সবাই কিন্তু শুনছেন, আমি শুনছি, কিন্তু বাস্তবে কখনো কোনোদিন উনাদেরকে দেখার সৌভাগ্য হয় নাই। কারণ উনারা হাজার হাজার বছর আগে এসেছিলেন, উনারা আবার চলে গিয়েছেন। তো যেহেতু উনাদের স্মৃতি হিসাবে এই জায়গাগুলা আছে, তো যেহেতু আমার নসিবে আছে, আমি দেখছি, আমি দেখতে পেরেছি, তাহলে আপনাদেরকে দেখাতে পেরে আসলে আমার কোনো অপরাধ আছে কিনা আমি জানি না। তো কিছু কিছু মন্তব্য অনেকে করেন, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আহ আসলে আমি এটা আসলে আমি দুঃখের সাথে বলতে চাই, আমি আরবি লেখা আসলে পড়তে জানি না, কারণ ছোটবেলায় লেখাপড়ার দিকে মনোযোগ দেই নাই, বাগাবাগি করছি, তাই আরবি পড়তে পারি নাই। এখন মনের মধ্যে কিন্তু খুব একটা আমার খারাপ লাগে যে কেন আমি কোরআন পড়তে পারলাম না। এটা লজ্জার কোনো বিষয় নয়, তবে আমার আক্ষেপ হয়। আমরা যারা ছেলে মেয়ে আছেন অবশ্যই আপনারা লেখাপড়া করাবেন আরবিতে, কোরআন তেলাওয়াত করাবেন, শিখাবেন ইনশাল্লাহ। আর এই দেখেন একটি এই দেখেন পাহাড়ের দৃশ্যটা তো অত সুন্দর, অনেক সুন্দর লাগতেছে, অনেক নাইস লাগতেছে। দেখেন ওমানের সালালা থেকে আমি সরাসরি আপনাদের সঙ্গে হযরত ওয়াইস কুরুনি পাগলার দরবারে, যিনি আমার নবীর জুব্বা মুবারক ও হাদিয়া পেয়েছিলেন, যিনি আমার প্রিয় নবীর আশিক ছিলেন, নবীর জন্য উনি আসলে উনার কি বলবো অনেক রহস্যময় কথা, আমি সবগুলো আপনাদের সাথে এখন বলবো না, আপনারা অবশ্যই জানেন। কিন্তু একটা জিনিস জানি যে উনার মা ছিলেন, উনার মায়ের কেজমতের কারণে উনি নবীর সাথে সাক্ষাৎ করতে পারেন নাই। নবী কিন্তু যখন পৃথিবীতে ছিলেন তখন হযরত ওয়াইস কুরুনিও ছিলেন, কিন্তু সাক্ষাৎ হয়নি। এগুলা হয়তো আল্লাহর হুকুম হতে পারে। তো আমি সবাইকে অনুরোধ করব, যারা আজকের লাইভে আমার সাথে আছেন, আমি 20 জনকে দেখতেছি, হয়তো আরো বেশি আছেন, আপনারা যদি একটি করে শেয়ার করেন তাহলে আমার মনে হয় এই পৃথিবীতে প্রত্যেক মুসলিমের হাতে এই ভিডিওটা, এই জায়গাটা যাবে, আমি আশা করি। তো প্রিয় বন্ধুরা, আমি আসলে বারবার কেন বলি এই কথা, অন্যদেরকে দেখানোর জন্য, আর নিজের মনে তৃপ্তি লাগে। আমি আসলে দেখি যে কতজন মানুষ এই জায়গাটা দেখলেন, এটি আমার আনন্দ হয়। আর আপনারাই দেখলেন, আপনারা দেখাবেন অন্যদেরকে। প্রিয় বন্ধুরা, হযরত ওয়াইস আল কার্নি রহমতুল্লাহির এই মাজারে, এই রওজায় কিন্তু আমি যখন প্রথম আসলাম, আমি একজন বিপদগ্রস্ত ছিলাম। আমি এখানে এসে আল্লাহর কাছে হাত উঠাইছিলাম, আল্লাহ পাক কিন্তু আমার সমস্যাটা সমাধান করে দিয়েছেন, সেটা সাক্ষী আমি দিলাম। কিন্তু এমন কথা কেউ বলবেন না যে হযরত ওয়াইস কুরুনি আমাকে সমস্যার সমাধান করে দিয়েছেন। না, একজন অলি বা একজন নবী যখন এই পৃথিবীতে না থাকেন তখন আর উনার কোনো কিছু করার ক্ষমতা নাই, সেটা আমি জানি। কিন্তু ওনারা তো আল্লাহর মায়ার পয়গাম্বর ছিলেন, মায়ার বান্দা ছিলেন, মায়ার অলি ছিলেন। নিশ্চয়ই উনাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবী যতদিন থাকবে ততদিন উনাদেরকে আল্লাহ পাক পছন্দ করবেন। কারণ উনারাই এই পৃথিবীতে ইসলামের জন্য কষ্ট করে গিয়েছেন, রক্ত দিয়েছেন, অনেক কিছু করেছেন ইসলামের জন্য। নিশ্চয়ই আল্লাহ পাক উনাদেরকে পছন্দ করেন। আর যাকে পছন্দ করেন আল্লাহ পাক, কাহার দরবারে যদি আমরা দাঁড়িয়ে আল্লাহর কাছে কোনো কিছু চাই, আমি আশাবাদী আল্লাহ পাক উনার উসিল্লায় অবশ্যই আশা করি আল্লাহ পাক পূরণ করবেন। কারণ আমি, আপনারা জানেন, আজ থেকে 2-3 বছর আগে আমার করুণ কাহিনী। আমি এই দেশে খুব বিপদগ্রস্ত ছিলাম, ভিসা ছিল না, কিচ্ছু ছিল না। এখান থেকে বের হওয়ার পরে এখানে যখন আমি আসলাম, জিয়ারত করলাম, আল্লাহর কাছে আমি চাইলাম, সাথে সাথে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে ফেলেছিলেন, সেটি আমি জানি, আমার বিশ্বাস, আমার আকীদা। কিন্তু সেটা আমি করি না যে উনার কাছে আমি কোনো কিছু চাই বা উনার কাছ থেকে আমি পাবো, সেটা আমি আশা করিনি। উনি যে আল্লাহর একজন মায়ার বান্দা ছিলেন, আমার নবীর মায়ার
একজন ভক্ত ছিলেন। উনার উসিল্লায় হয়তো আমাদের দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করতে পারেন। আমি একটা জিনিস আপনাদেরকে দেখাবো, আপনারা সাথে থাকেন। এই দেখেন, এখানে যারা আসেন এখন এই মুহূর্তে কিন্তু কোনো মানুষ নাই বেশি এখানে। যারাই ছিলেন অনেক, আসলে আমি আসার সময় দেখলাম কিছু লোক আসছিলেন, ওনারা জিয়ারত করে আবার চলে গিয়েছেন। তো এই দেখেন, এখানে জিয়ারত করার পর কিন্তু এখানে মানুষ নফল নামাজ পড়ে আল্লাহর কাছে যা কিছু চাওয়ার এখানে বসে চান। তবে আমি এটা বিশ্বাস করি, বর্তমান যুগে মানুষ কিন্তু বুঝতে শিখেছে, কোনো অলির কাছে কোনো কিছু চায় না, আল্লাহর কাছে চায়। আল্লাহর কাছে চায়, আমিও চাই, কিন্তু উনাদের উসিল্লা আমরা করতে পারি। আমরা তো সরাসরি ইসলাম ধর্ম পাইনি, আমাদেরকে ইসলাম ধর্ম অলি আউলিয়া নবীরা এসে আমাদেরকে দিয়েছেন। সরাসরি আল্লাহ পাক আমাদের কাছে দেন নাই, তাদের উসিল্লা দিয়েছেন। আমরা তাদেরকে সারা জীবন যতদিন বেঁচে থাকবো অবশ্যই উনাদেরকে আমরা সম্মান করব। আমার প্রিয় বড় ভাই জনাব মনসুর আলী ভাই সাহেব এই মুহূর্তে দেখতেছি আমি লাইভে, অনেককে দেখতেছি, অনেকে কমেন্ট করতেছেন, অনেকই ভালো লাগতেছে। আজকে আসলে দীর্ঘ 2 মাস পর বৃষ্টি বন্ধ হয়েছে, তাই ছুটে আসলাম। বৃষ্টির জন্য আমি আসি নাই এতদিন, খুব বেশি বৃষ্টি হয়েছে এখানে। আর বিশ্বের অনেক দেশ থেকে এখানে পর্যটক হিসাবে মানুষজন আসেন, কারণ এখানে যার রোজা আপনারা দেখতেছেন উনি হলেন হজরত ওয়াইস কুরুনি, তারপর হজরত আইয়ুব নবী, তারপর হজরত ইমরান নবী, তারপর ইউনুস নবী, তারপর সাদ্দাদের বেহেস্ত, তারপর বিলকিস রানী, সুলেমান আলাইসাল্লামের স্ত্রী যিনি ছিলেন বিলকিস রানী, ওনারও এখানে সমাধি। তো আসলে সব মিলিয়ে এখানে লোকজন বিভিন্ন দেশ থেকে আসেন ওনাদের এই স্মৃতিগুলা দেখার জন্য আসেন, জিয়ারতের জন্য আসেন। ভাই আমরা কয়দিন বাঁচবো, যতদিন বেঁচে থাকবো কিছু জিনিস আমরা উপভোগ করতে হবে। কিছু কিছু জিনিস সরাসরি আমরা দেখলে অবশ্যই মনকে আমরা সান্ত্বনা দিতে পারবো যে আমরা এই জায়গাটা দেখলাম। তো আমি আল্লাহর কাছে লক্ষ কোটি শুকরিয়া জানাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে আমাকে পাঠিয়েছেন, আর পাঠানোর পরে আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, নবীর উম্মত হয়েছি, আর আজকে এই পবিত্র মাটিতে আল্লাহ পাক আমাকে রেখেছেন। আমি এই পবিত্র মাটিটা আজকে এখানে দেখতে পারতেছি, সেটি আমার সবচাইতে বড় পাওয়া। আল্লাহর কাছে আমি লক্ষ কোটি শুকরিয়া জানাই। তো প্রিয় বন্ধুরা, আজকে আর বেশিক্ষণ লাইভে থাকতে পারবো না, আপনাদের কাছ থেকে বিদায় নিতে হবে। তবে সবার কাছে আমি যাওয়ার আগে আবার বলি, আপনারা সবাই একটি করে শেয়ার করবেন যাতে সবাই দেখতে পারেন এই জায়গাটা। তো সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ আমি আপনাদের সঙ্গে অন্য এক সময় কথা হবে, অন্য কোনো জায়গায় দেখা হবে। সবাই ভালো থাকবেন। আর আমি আসলে এখানে আসার লাইভ শুরু করার আগেই আমি এখানে জিয়ারত করেছি, সবার জন্য দোয়াও করলাম। আপনারাও আমার জন্য দোয়া করবেন। সবার কাছ থেকে আজকের মতো বিদায় নিলাম।